এই ঈদুল ফিতরের কিছু সুন্নাত রয়েছে। তো ঈদুল ফিতরের দিনে যে সুন্নাত আছে তার মধ্যে এক নাম্বার সুন্নাত হলো ঈদুল ফিতরের দিনে ঘুম থেকে তাড়াতাড়ি জাগ্রত হওয়া এবং ফজরের নামাজ জামাতে আদায় করা। ঈদের নামাজের চাইতে বেশি গুরুত্ব হলো ফজরের নামাজটা। ফজরের নামাজটা হলো ফরজ, আর ঈদের নামাজটা হচ্ছে ওয়াজিব। ফজরের যে নামাজটা আপনার আছে এই নামাজটা ঈদের নামাজের চাইতে বেশি গুরুত্বপূর্ণ। এই জন্যে ঈদের দিনে বা ঈদুল ফিতরের দিনে যেটা প্রথম নাম্বার আপনি কাজ করবেন, প্রথম নাম্বার সুন্নাত হলো ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করা। 2 নাম্বারে ঘুম থেকে ওঠার পরে আপনি মিসওয়াক করবেন। কি করবেন? ঘুম থেকে ওঠার পরে মিসওয়াক করা। মিসওয়াক করাটা হলো সুন্নাত। সকল নবীদের কিছু সুন্নাত কমন সুন্নাত ছিল, তার মধ্যে মিসওয়াক করাটা হলো সব নবীদের একটা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। ঈদুল ফিতরের দিনের 3 নাম্বার সুন্নাত হলো গোসল করা। কি করা বলেন? গোসল করা সুন্নাত। যদি ফরজ গোসল না হয়, ফরজ গোসল হলে ফজরের নামাজ পড়ার আগেই গোসলটা করে ফজরের নামাজ পড়তে হবে। কিন্তু আপনার গোসল ফরজ নয়, আপনি তাতেই ফজরের নামাজটা পড়তে পারবেন, সমস্যা নেই। আর যে গোসলটা আপনি করতেছেন এটা হলো সুন্নাত গোসল, এই গোসলটা ফরজ গোসল নয়। এরপরে ঈদুল ফিতরের দিনে 4 নাম্বার যে সুন্নাত সেটা হলো ভালো পোশাক পরিধান করা। কি পোশাক বলেন? ভালো পোশাক পরিধান করা। এই পোশাকটা হতে পারে আপনার নতুন পোশাক, হতে পারে আপনার ভালো পোশাক। সবাই তো নতুন পোশাক কিনতে পারে না। যারা নতুন পোশাক কিনতে পারে না তারা তাদের যে পোশাকগুলো আছে ওই পোশাকের ভিতরে যে ভালো পোশাকটা আছে ওইটা পরবে। তাহলে ভালো পোশাক, উত্তম পোশাক পরিধান করা। যাদের নতুন পোশাক আছে তারা নতুন পোশাক পরবেন, আর যাদের নতুন পোশাক নাই আগের পোশাকগুলো থেকে যে পোশাকটা আপনার সবচেয়ে ভালো লাগে, ভালো পোশাক সেটা পরিধান করবেন। ঈদুল ফিতরের 5 নাম্বার যে সুন্নাত সেটা হলো সুগন্ধি ব্যবহার করা। কি বলেন? সুগন্ধি ব্যবহার করা। সব নবীদের সুন্নাত এটাও একটা ছিল, সুগন্ধি ব্যবহার করা সব নবীদের সুন্নাত। তাহলে সুগন্ধি ব্যবহার করা। এরপরে সুগন্ধি ব্যবহার করার স্থলে, সুগন্ধি বলতে আতর মাখা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে আতর মাখতেন এই পাশে, যখন সালাম বিনিময় করতেন ওই যার কাছে যাকে সালাম দিতেন তার কাছে আতরের সুঘ্রাণটা চলে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথায় আতর দিতেন, যেখানে সেজদা দিতেন ওই জায়গার মধ্যে আতরের সুবাস পাওয়া যেত। সুবহানাল্লাহ বলেন। তাহলে সুগন্ধি ব্যবহার করা, আতর, সুরমা লাগানো, এগুলো হলো সুন্নাত। কিন্তু বর্তমানে যেগুলো রয়েছে, যেগুলো হারাম কিছু বিষয় আছে, সেন্ট ব্যবহার করা হারাম। হাতের মধ্যে বিভিন্ন কিছু অঙ্কন করা, অনেকে যুবকেরা অঙ্কন করে, ট্যাটু লাগায় হাতের মধ্যে, এরকম অঙ্কন করে অনেক কিছু, এইগুলো করা সম্পূর্ণ হারাম। আপনি শুধুমাত্র কি করতে পারবেন? সুগন্ধি ব্যবহার করতে পারবেন, সুরমা আতর লাগাতে পারবেন। এই জিনিসগুলো এর চাইতে অতিরঞ্জিত কোনো কিছু করা হারাম। এরপরে 6 নাম্বার যে কাজটি, ঈদগাহে যাওয়ার আগে আপনি বিজোড় সংখ্যক খেজুর খাবেন। কি খাবেন বলেন? কিছু মিষ্টি দ্রব্য খাবেন। তাহলে ঈদুল ফিতরের নামাজের আগে বিজোড় সংখ্যক খেজুর খেয়ে আপনি যাবেন। বিজোড় সংখ্যক কত? 1টা, 3টা, 5টা, 7টা, 9টা, 11টা, এভাবে বিজোড় সংখ্যক যতটা খাইতে পারেন আপনি খেয়ে ঈদগাহ মাঠে যাবেন। এটা হলো ঈদুল ফিতরের আগে মিষ্টি দ্রব্য কোনো কিছু খাওয়া সুন্নাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করতেন, যেটা ঈদুল আজহার দিনে না খাওয়া সুন্নাত। ঈদুল আজহার দিনে কোনো কিছু কুরবানি না করা পর্যন্ত কোনো কিছু না খাওয়া সুন্নাত, কিন্তু ঈদুল ফিতরের দিনে নামাজের আগে কোনো কিছু মিষ্টি দ্রব্য খাওয়াটা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। এরপরে 7 নাম্বার যেই সুন্নাত সেটা হলো পায়ে হেঁটে ঈদগাহ মাঠে যাওয়া। পায়ে হেঁটে ঈদগাহ মাঠে যাওয়া। অনেকেই হয়তো আপনারা মোটর সাইকেলে, সাইকেলে, ভ্যানে, রিক্সায়, বিভিন্ন গাড়িতে, যানবাহনে যান, কিন্তু পায়ে হেঁটে গেলে সুন্নাতের আপনি সওয়াব পাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে তিনি কিন্তু এই ঈদগাহ মাঠে যাইতেন।
এরপরে 8 নাম্বার সুন্নাত হলো, আপনি যখন ঈদগাহ মাঠে যাবেন, যাওয়ার সময় তাকবীর বলতে বলতে ঈদগাহ মাঠে যাওয়া। কি বলতে বলতে? তাকবীর বলতে বলতে ঈদগাহ মাঠে যাওয়া। তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীরটা বলতে বলতে ঈদগাহ মাঠে যাবেন। শুধু তাই নয়, ঈদের চাঁদ যেদিন উঠবে, ঈদের চাঁদ দেখাও কিন্তু একটা সুন্নাত। ঈদের চাঁদ দেখাও সুন্নাত। ঈদের চাঁদ যেদিন উঠবে, সেই ঈদের চাঁদ উঠার পরে যে মাগরিবের নামাজ আছে, এই মাগরিবের নামাজের ফরজ নামাজ থেকে শুরু করে মাগরিবের ফরজের পরে এই তাকবীরটা পড়বেন। এরপরে ঈশার নামাজের পরে আবার এই তাকবীরটা পড়বেন। এরপরে ফজরের নামাজের পরে এই তাকবীরটা পড়বেন। এরপরে ঈদগাহ মাঠে যে আপনি ঈদের নামাজ পড়বেন, তারপরেও এই নামাজটা, ঈদের নামাজ পড়ার পরেও এই তাকবীরটা পড়বেন। তারপরে আর তাকবীর পড়ার কোনো প্রয়োজন নেই। তাহলে এই তাকবীরটা এই নামাজগুলোর পরে, ফরজ নামাজের পরে পড়তে হবে। আর যখন আপনি ঈদগাহ মাঠে যাবেন, তাকবীরটা বলতে বলতেই অবশ্যই ঈদগাহ মাঠে যাবেন। 8 নাম্বার যে সুন্নাত, সেটা ঈদগাহ মাঠে এক রাস্তা দিয়ে যাবেন, আরেক রাস্তা দিয়ে আসবেন। এক রাস্তা দিয়ে যাবেন, আরেক রাস্তা দিয়ে আসবেন। এক রাস্তা দিয়ে যখন আপনি যাচ্ছেন, কিছু লোকের সাথে আপনার দেখা হলো। আরেক রাস্তা দিয়ে যখন আসতেছেন, তখন কিন্তু কিছু লোকের সাথে আপনার দেখা হলো। অনেক লোকের সাথে যখন দেখা হয়, তাদের সাথে যখন আমাদের কথাবার্তা হয়, এটা কিন্তু একটা খুশি উদযাপন আরো বেশি হয়। বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য এটা বলছেন, এক রাস্তা দিয়ে যাবেন, আরেক রাস্তা দিয়ে আসবেন। এক রাস্তা দিয়ে যে ওই রাস্তা দিয়ে যদি আসেন, ওই রাস্তার লোকগুলোর সাথে দেখা হলো না। তাহলে এই জন্যে বেশি আনন্দ বিনিময় করার জন্যে বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক রাস্তা দিয়ে যাবে, আরেক রাস্তা দিয়ে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করতেন। এরপরে ঈদের খুতবা শোনা। ঈদগাহ মাঠে তো গেলেন, ঈদগাহ মাঠে যাওয়ার পরে ঈদের খুতবা শোনা। ঈদের নামাজ পড়বেন, এটা তো ওয়াজিব। ঈদের খুতবা শোনাটা হলো আপনার সুন্নাত। এরপরে যে 10 নাম্বার যে সুন্নাত, সেটা হলো ঈদগাহ মাঠে নামাজ শেষ করলেন, নামাজ শেষ করার পরে সালাম বিনিময় করবেন, মুসাফা করবেন। বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলমান মুসাফা করে, তাদের দুইজনের পৃথক হওয়ার আগেই তাদের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এরপরে শুধু মুসাফায় নয়, কোলাকুলি করবেন। কোলাকুলি করাটাও একটা সুন্নাত। ঈদের দিনে কোলাকুলি করা সুন্নাত। বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলছেন, যে ব্যক্তি, যে দুইজন মুসলমান যখন একত্রিত হয়ে যখন কোলাকুলি করে, এই কোলাকুলি করে তারা পৃথক হওয়ার আগেই তাদের সগীরা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কোলাকুলি করলে গুনাহ মাফ হয়, সালাম বিনিময় করলে, মুসাফা করলে গুনাহ মাফ হয়ে যায়। এরপরে মাঠে, ঈদগাহ মাঠে নামাজ পড়া।